শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা গ্রেফতার। শওকত ঘনিষ্ঠ সালাউদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। কে এই সালাউদ্দিন মোল্লা? শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে। কি অভিযোগ এই সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে? হুমকি, কাটমানি, জমি দখলের অভিযোগ। কিছুদিন আগেই আমরা জানি সালাউদ্দিনের অফিসে অস্ত্র উদ্ধার হয়। শেষমেশ শওকত ঘনিষ্ঠ নেতা তৃণমূল নেতাকে গ্রেফতার করলো পুলিশ। সালাউদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হলো। শেষমেশ সোনারপুর থেকে গ্রেফতার সালাউদ্দিন। আরো একবার আপনাদেরকে জানাই, শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা এবার গ্রেফতার। শওকত ঘনিষ্ঠ এই নেতার নাম সালাউদ্দিন মোল্লা, তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। 21শে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, হুমকি, কাটমানি, জমি দখলের অভিযোগ। কিছুদিন আগেই সালাউদ্দিনের অফিসে অস্ত্র উদ্ধার হয়। অস্ত্র উদ্ধারের দিন থেকেই বেপাত্তা ছিলেন সালাউদ্দিন। শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঠিক কোথা থেকে, কিভাবে গ্রেফতারি, কি অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে, জানবো বিস্তারিত। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, অনুপ, শোনা যাচ্ছে কোথা থেকে কিভাবে গ্রেফতারি এবং এই সালাউদ্দিন মোল্লার বিরুদ্ধে নির্দিষ্টভাবে কি অভিযোগ? দেখুন, একজন সালাউদ্দিন সর্দার যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের হচ্ছে প্রধান, তাকে হচ্ছে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের নারায়ণপুর পঞ্চায়েতের সালাউদ্দিন সর্দারকে গ্রেপ্তার করেছে জীবনতলা থানা পুলিশ। সোমবার রাতে সোনারপুর থেকে তাকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর। সালাউদ্দিনের বিরুদ্ধে 2021 সালের ভোট পরবর্তী ইচ্ছা অভিযোগ রয়েছে। এছাড়াও এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতি দেখানো এবং বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জোর করে জমি দখল থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। সেই ঘটনায় কিছুদিন আগে সালাউদ্দিনের যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় থেকে প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। সেই থেকে কিন্তু পলাতক ছিল এই অভিযুক্ত সালাউদ্দিন। জীবনতলা থানার হচ্ছে পুলিশ তার সাথে কিন্তু তল্লাশি শুরু করেছিল। অবশেষে সোনারপুর থেকে হচ্ছে তাকে কিন্তু গ্রেপ্তার করে আজকে তাকে কিন্তু আলিপুর আদালতে পাঠায় জীবনতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আলিপুর আদালতে 5 দিনে নিজেদের হেফাজতে নেবে বলে এমনই কিন্তু দাবি করেছে। সেই ঘটনায় সালাউদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে এবং যে ধারালো অস্ত্র হচ্ছে মজুত রেখেছিল, কি জন্য রেখেছিল, সেই সব তদন্তের জন্যই কিন্তু নেওয়া হবে বলে পুলিশ সূত্রে কিন্তু জানা যায়। বেশ অনুপ, তুমি আমাদের সঙ্গে থাকো।